থেমে গেল যুবকের স্বপ্ন এবং চির ঘুমের মাঝে পড়ে রইল তার 6.5 লাখের বাইক। দাসপুরের রাজনগরের কালীতলায় সারা গ্রামের মানুষ ছুটে এসেছেন শেষ দেখা দেখতে গ্রামের ছেলেটিকে। বছর 20 যুবক 6.5 লাখ টাকার নিনজা 400 বাইকের স্বপ্নে বিভোর হয়ে থাকতেন। সেই স্বপ্ন পূরণের দিনে স্বপ্নের সেই পক্ষীরাজ বাস্তবে এসে বদলে দিল একটা অধ্যায়কেই, যা কিনা ভূমিকা লেখার আগেই উপসংহারে থেমে গেল। উপসংহারে লেখা হলো, শুধু একটা মুহূর্তই যথেষ্ট একটা পরিবারকে তছনছ করে দেবার জন্য। ওই যুবকের নাম রাহুল প্রামাণিক। বছর 20 এই রাহুলের বাড়ি দাসপুর থানার রাজনগরে। রাহুল ভিন রাজ্যে সোনার কাজ করতেন। রাহুলের বাবা তরুণ প্রামাণিক পেশায় কৃষক, চাষবাস করেই দিন যাপন করেন তিনি। রাহুলের পড়াশোনা বেশি দূর এগোয়নি। ভিন রাজ্যে সোনার কাজ করতে গিয়েই নিনজা 400 বাইকের স্বপ্ন দেখতে শুরু করেন রাহুল। বয়স কম, আবেগ বেশি, আবার হাতে কাঁচা টাকাও আছে, তাই ইচ্ছে করলেই ইচ্ছে পূরণ অসম্ভব কিছু নয়। স্বপ্নের বাইকটির কথা বরাবর বন্ধু বান্ধবদের কাছেও বলতেন রাহুল। বরাবর বাইক লাভার রাহুলের প্রথমে কেটিএম বাইক ছিল, তারপর কিছুদিন পর বুলেট কেনেন, তারপরেই এই নিনজা 400 বাইকের স্বপ্ন। এই নিনজা 400 বাইকের অর্ডার দেন কলকাতার একটি শোরুমে। 21শে মার্চ রাহুল তার রাজনগরের বন্ধু শোভন সরকারকে নিয়ে ওই নিনজা 400 বাইক আনতে বাসে করে কলকাতায় যান। বন্ধু শোভন জানায়, নতুন বাইকে চেপে ফেরার পথে সাঁতরাগাছি সিগন্যালের সামনে একটি চলন্ত বাস ওভারটেক করে তাদের। পরে হঠাৎই বাসটি ডান দিকে চেপে দিলে তাদের বাইকটি রাস্তার মধ্যেই ছিটকে পড়ে। মারাত্মকভাবে আহত হন রাহুল। তার ডান হাত, পা, কোমরে গুরুতর চোট লাগে। পেছনে বসা শোভনের আঘাত অতটা গুরুতর ছিল না, শোভনের পায়ে চোট লাগে। প্রথমে রাহুলকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে ভুবনেশ্বরে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল রাহুলের। কিন্তু 31শে মার্চ ভোর 5টা নাগাদ রাহুলের মৃত্যুর খবর আসে রাজনগরে। জানা গিয়েছে, মাথায় হেলমেট থাকার কারণে রাহুলের মাথার আঘাত ছিল না, কিন্তু চিকিৎসা চলাকালীন হার্টবিট স্টেবল না হওয়ার কারণে সম্ভবত হার্ট ফেল করেই তার মৃত্যু হয়। 1 এপ্রিল ভোর রাতে ভুবনেশ্বর থেকে রাহুলের দেহ রাজনগরে আসে। 20 বছরের তরতাজা ছেলেটিকে এভাবে দেখতে হবে তা পাড়া প্রতিবেশী থেকে পরিজনরা কেউ মানতে পারছেন না। শোকের ছায়া সারা রাজনগর জুড়ে, সারা পাড়ায় কান্নার রোল উঠেছে। তৃপ্তিপাল কর্মকারের রিপোর্ট, আমি সৌমিনাগ দত্ত, স্থানীয় সংবাদ।